আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে আপনারা জানেন যে আরেকটি ব্যালট দিবে গোলাপি রঙের। এটা হচ্ছে গণভোটের ব্যালট। অর্থাৎ গত 54 বছরে এই রাষ্ট্র যেভাবে ঘুরে ধরেছিল, সেই ঘুরে ধরা থেকে উত্তরণের জন্য আমাদের উপদেষ্টারা যে সংস্কারগুলো করেছিল, সেই সংস্কারের পক্ষে আপনি যদি থাকেন তাহলে আপনাকে হ্যাঁ ভোট দিতে হবে। আমরা কি হ্যাঁ ভোটের পক্ষে থাকবো? আমি তারপরে এক দুইটা পয়েন্ট বলি। অনেকগুলো সংস্কার হয়েছে, কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ সংস্কার হলো দেশের বিচার ব্যবস্থা স্বাধীন থাকবে। আপনারা কি চান? এই দেশের বিচার ব্যবস্থা দিল্লি কলকাতা আনলে হবে না। এই দেশের বিচারকরা যে বিচার করবে, এইভাবেই একজন অপরাধী কিভাবে দোষী সাব্যস্ত হবে কিংবা দায় মুক্তি হবে সেটা নির্ধারণ করবে। অর্থাৎ দিল্লি কিংবা করাচি থেকে নির্ধারিত হবে না। এটা স্বাধীন বিচার ব্যবস্থার ক্ষেত্রে একজন ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। আমরা 54 বছরে দেখছি না, অনেক মানুষ 2 বার 3 বার প্রধানমন্ত্রী হয়েছে, এরপর স্বৈরাচারী সিস্টেম কায়েম করে বসে। পুলিশে তাল্লুক, আর্মিতে তাল্লুক, বিজিবিতে তাল্লুক, সরকারি সকল দপ্তরে তার নিজেদের লোক ঢুকায় রাখছে। এখন কথা বলার, বিরোধী মতের কথা বলার কোনো লোক পায় না। তারা দুর্নীতি করলে সেটা বলতে চায় না, ভিন্ন মতের কোনো লোক থাকে না। সুতরাং আমরা এই সংস্কারের পক্ষে থাকবো না। আমরা চাই একজন 10 বছরের প্রধানমন্ত্রী হোক সর্বোচ্চ। আরেকটি বিষয়, আমাদের সংবিধান। আমরা জানি যে যারা ক্ষমতায় আসে শুধুমাত্র তারাই নিজেরা ভোট দিয়ে সংবিধানের সংস্কার করে। কিন্তু এই সংবিধান পরবর্তীতে যদি সংস্কার করতে হয়, তাহলে আপনার, আমাদের সকল নাগরিকের ম্যান্ডেট নিতে হবে যে কোন অংশ সংস্কার করবে, কোন অংশ সংস্কার করবে না। ঠিক আছে, আমরা এটার পক্ষে থাকবো। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন শুধুমাত্র সরকারি দল নিয়োগ দিতে পারবে না। অর্থাৎ এখানে যারা বিরোধী দল থাকবে এবং যারা সরকারি দল থাকবে, সবার ম্যান্ডেটের ভিত্তিতে নির্ধারিত হবে নির্বাচন কমিশন কে হবে। সরকার চাইলে এককভাবে এটা করতে পারবে না। আমরা কি এই সিস্টেম চাই না? আমরা যদি চাই তাহলে আমাদের গণভোটে হ্যাঁ দিতে হবে। আমরা দেখছি সরকার ক্ষমতার মেয়াদ শেষ হওয়ার পরে দেশে সহিংসতা তৈরি হয়, মারামারি তৈরি হয়, বোমাবাজি তৈরি হয় না? এইটা হওয়ার কারণ হচ্ছে সব সময় যে সরকার ক্ষমতায় আসে সে চায় আমার অধীনে একটা নির্বাচন হবে। তাহলে আমি যদি রেফারিও থাকি, আবার যদি মাঠে খেলিও, আমি কার পক্ষ নেব? আমি তো আমার পক্ষই নিব, তাই না? তাইলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যে ক্ষমতায় আসার পরে বিলুপ্ত করে, এইটা আর করতে পারবে না। অর্থাৎ এই তত্ত্বাবধায়ক সরকার জারি থাকবে এবং এটা গঠন করবে বিরোধী দল, সরকারি দল মিলে। তখন আর কোনো সহিংসতা হবে? হওয়ার সম্ভাবনাই নাই। সুতরাং আমরা গণভোটে হ্যাঁ দিয়ে এই যে আমাদের 54 বছরের কাঙ্ক্ষিত বাংলাদেশ, 54 বছরের কাঙ্ক্ষিত সংস্কার, এই যে পরিবর্তন, এটির পক্ষে আমরা হ্যাঁ দিব। স্বৈরাচার হইতে দেওয়া যাবে না বাংলাদেশে আর। সুতরাং সবাইকে ঐক্যবদ্ধভাবে গণভোটে হ্যাঁ দিতে হবে।